চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল নির্মাণ প্রকল্পের অপারেশন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2030 সালের মধ্যে। এই প্রকল্পে প্রায় 15,000 কোটি টাকা ব্যয়ের সহায়ক অবকাঠামো নির্মাণ করা হবে, যা চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ব্যাপকভাবে বাড়াবে। প্রকল্পটি উত্তর হালি শহরের আনন্দবাজার এলাকায় বাস্তবায়িত হবে এবং এতে সাগরের ব্রেকওয়াটার, নেভিগেশন চ্যানেল, রেল ও সড়ক সহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন অন্তর্ভুক্ত থাকবে। সোমবার 3রা নভেম্বর দুপুরে বন্দরের শহীদ মোহাম্মদ ফজলুর রহমান অডিটোরিয়ামে বে টার্মিনাল সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। renewed momentum and the success that we see is just nearing. Within the next few months we will be able to see the ultimate result. But we are now confident that we can conclude this project with highest standard and note of the world class. So for this, once again, I thank all of you for your partnering and for your collaborations. May Allah continue to bless us all and bless Bangladesh and also our successful project of Be Terminal, which will be game changer for us. With that note, good luck, good health, and see you again. Our roads will prosper in hopefully any part of the corner, any point of the compass. চট্টগ্রাম বন্দরে মোট 3টি বে টার্মিনাল নির্মাণ করা হবে, যার মধ্যে 2টি পিপিপি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে এবং একটি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে নির্মিত হবে। বে টার্মিনালের মাধ্যমে বর্তমান বন্দরের চেয়ে 4 গুণ বেশি সক্ষমতা অর্জিত হবে। আমাদের আসলে এই প্রজেক্টগুলো যেগুলো আমরা হাতে নিয়েছি সবই পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা গাইডলাইন। ওই গাইডলাইনের যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো আমাদের 100% করে দিতে হবে। আমরা কোনো স্টেপ হব স্টেপ যাওয়ার মতো ঠিক করতে পারবো না। তো সেই জন্য এই প্রসেসগুলো করতে গেলে দেখা যায় যে আসলে টাইম বলাটা খুব ডিফিকাল্ট, ঠিক আছে। তারপরেও আমরা যেভাবে ফাস্ট ট্র্যাক করে এটা নিয়ে এসেছি, এটা অভূতপূর্ব একটা অগ্রগতি আমি আপনাদেরকে বলতে পারি, যার জন্য আজকে আমরা এখানে বসতে পেরেছি। এবং আমি আশা করি যে আগামী কয়েক মাসের মধ্যে ইনশাল্লাহ এটা সাকসেস করে আপনাদেরকে দেখাতে পারবো। এবং এই জন্য আজকে আমরা এখানে বসেছি, এর জন্য আমাদের কনফিডেন্সটা এখন আমাদের আসছে। আমাদের টার্গেট হলো যে টার্মিনাল 1 যেটা এটা 2030-এর মধ্যে অপারেশন যাওয়া, যার ফলে জাহাজ ও কার্গো হ্যান্ডলিং ক্ষমতা বৃদ্ধি পাবে। অপারেশন শুরু করার জন্য গত বছর কাজ শুরু হয়েছে এবং টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগ প্রক্রিয়া চলছে। এসব তথ্য থেকে বোঝা যায় 2030 সালের মধ্যে এই বে টার্মিনাল পুরোপুরি কার্যক্রম শুরু করবে। সেই কারণে এখানে কারিগরি এবং কমার্শিয়াল দিক থেকে দুটোই কিন্তু অপেরিটিভ হতে হবে। তারা এই জন্য এই ব্যাপারে সিরিয়াসলি তারা কাজ করছে, যা দেশের প্রধান বন্দর চট্টগ্রামের সার্বিক বাণিজ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ডেস্ক রিপোর্ট, নোংর নিউজ, চট্টগ্রাম।